আমাদের সংসদ সদস্যের বিভিন্ন ব্যস্ততার কারণে এবং সাংসদ যে প্রোগ্রামের কারণে এবং বিদেশে গিয়েছেন তার জন্য সে কারণে আমরা আনতে পারিনি এবং আজকে আমরা আমাদের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয়েছে। তো আমি বলতে চাই আমাদের এই হাসপাতালের আমরা আজকে থেকে আমরা ওনাকে আমরা উপদেষ্টা হিসেবে হাসপাতালের আমরা ঘোষণা করতেছি। আমরা সেখানে দিব এবং আশা করি উপদেষ্টা পদটা উনি গ্রহণ করবেন, গ্রহণ করে আমাদেরকে আরো সিদ্ধান্ত প্রদান করে। এখন আমরা আমাদের যে হাসপাতাল এটা আপনারা জানেন আমাদের 30,000 মেম্বার সমবায়ী সদস্য বাংলাদেশের। আমি যদি মনে করে বলি সমবায়ীতে ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যের মাত্র এটা একটা নজিরবিহীন যে একটা প্রতিষ্ঠান, একটা হাসপাতাল সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যের মাধ্যমে এই হাসপাতালটা প্রতিষ্ঠা করা হয়েছে এবং এটি একটা সমবায়ী হাসপাতাল। তো আমরা চাইব আপনাদের সহযোগিতা, আপনাদের আমরা সেবা দিতে আমরা সদা 24 ঘন্টা আমরা প্রস্তুত আছি এবং প্রস্তুত থাকবো, এটাই আমি প্রত্যাশা করছি। তার সাথে সাথে আমি আমাদের সাংসদকে আমি একটি কথা বলবো, আমাদের রিসেন্টলি যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে 72 নদীবিহীন বন্যা হয়ে গিয়েছে, সেটা আমরা সবাই দেখেছি মিডিয়াতে। তো এখানে ড্রেনেজ ব্যবস্থাটা করেন সেটা আমরা তো আগামীতে এই দুর্ভোগ থেকে আমরা পরিত্রাণ পাবো, কারণ এইদিকে কিন্তু পাহাড় সুইটার পানিগুলো সব এখানে চলে আসে এবং এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ড্রেনেজটা করে দেন এবং তার সাথে সাথে এখানে যে একটা ট্রাফিক দেওয়া হয় একটা আমাদের চৌরাস্তায়, কারণ অনেক রুগী আসে গাড়ি জ্যাম করে এখানে আসতে আসতে কষ্ট হয়ে যায় এবং তাদের অনেক দীর্ঘক্ষণ পর্যন্ত সেই মাঝখানে অপেক্ষা করতে হয় গাড়ি।